আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ঢাকা ৯ আসনের হাবিবুর রশিদ হাবিব নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডসহ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং জনসভা মিছিল করছেন, যেখানে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরাও তার সঙ্গে রয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি তাইজুল ইসলাম ভূঁইয়ার রিপন তার উদ্যোগে ওয়ার্ডের ইউনিট পর্যায়ে ঢাকা ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিতব্য কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন, যেখানে ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। একই ওয়ার্ডে প্রার্থীর উঠান বৈঠক এবং অন্যান্য জনসাধারণ সম্মুখে প্রচার কর্মকাণ্ডের ভিডিও বা চিত্র সামাজিক মাধ্যমে দেখা গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দক্ষিণ বনশ্রী হলো ২ নং ওয়ার্ডের আপনার ২৮টা কেন্দ্র। ২৮টা কেন্দ্রের ৬০টি কেন্দ্র হলো আমাদের দক্ষিণ বনশ্রী, আমাদের ১২,০০০ ভোটার। আমরা এই ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য, আকৃষ্ট করার জন্য বা আমাদের ভোটারদেরকে নির্বাচনমুখী করার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর তো কোনো নির্বাচন পাই নাই। অনেকে নির্বাচন নামক জিনিসটাও ভুলে গেছে। যেমন ঈদের যখন নামাজে যাই আমরা, তখন আমরা ৬ তাকবীরও ভুলে যাই। তার এটা হলো ১৬ বছর আমাদের কেউ নির্বাচন দিতে পারে নাই, এজেন্ডা ট্রেনিং দিতে পারে নাই। বিভিন্ন বিষয় নিয়ে আমরা বারবার দফায় দফায় এজেন্টের সাথে বসতেছি আর ভোটারদের দ্বারস্থ হচ্ছি। অনেক ভোটার যার যার ঠিকানা নাই, এগুলা ভোটারগুলাকে আমরা সঠিক ভোটার স্লিপ পৌঁছানোর জন্য আমরা একটু এই যে মেশিনগুলো বেরোয়েছে, এই যে ডিজিটাল স্ক্রিন মেশিন, প্রিন্টার মেশিন, এগুলা আমরা ৪টা কেন্দ্রের জন্য ৪টা মেশিন ৪টা জায়গায় বুথ করে আমরা ভোটার স্লিপ দিচ্ছি, বাড়ি বাড়ি জায়গা দিচ্ছি। না পাইলে আমরা এখানে মাইকিং করছি, আমরা তথ্যকেন্দ্র চালু করছি, আমরা এগুলা দিচ্ছি। আর সাংগঠনিকভাবে ইনশাল্লাহ আমরা আগের থেকে একটু জোরদার ছিলাম, এখনও ভালোভাবে আমরা কাজ করতেছি। আমাদের ওইভাবে ব্যাক পাইতে হইতেছে না। আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অঙ্গ সংগঠন মিলাইয়া মহিলা দল সকলে মিলি আমরা চেষ্টা করছি আর কি, যে ইনশাল্লাহ একটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রশিদ হাবিব ভাই আমাদের এলাকার সন্তান, আমাদের পছন্দের, আমাদের সকলের প্রিয়, তাকে বিপুল ভোটে জয়ের জন্য আমরা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি ইনশাল্লাহ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যে অঙ্গীকার করেছেন, এই বিষয়ে গণমাধ্যমের নিকট কথা বলছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ১ নং সহ-সভাপতি আরমান হোসেন বাপ্পি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিপূর্বে তার বিভিন্ন বক্তব্যে তিনি অঙ্গীকার করেছেন, আমরা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনে যাদেরকে রাজপথে আমাদের সঙ্গে পেয়েছিলাম, সেই সমস্ত রাজনৈতিক দল, সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করব। যে জাতীয় সরকারের কারা থাকবে, যারা বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে আন্দোলনে ভূমিকা রেখেছে। তো আমাদের তারেক রহমান ইনশাল্লাহ সেই ধরনের একটি মন্ত্রিপরিষদ আমাদেরকে উপহার দিবেন, যেই মন্ত্রী পরিষদে আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধি থাকবে, আমাদের রাজনীতিতে যারা সিনিয়র নেতৃবৃন্দ, অগ্রজ, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, তাদের অংশগ্রহণ থাকবে সেই মন্ত্রিসভায়। আমরা আমাদের এই দেশের প্রায় অর্ধেক হলো নারী, আমরা এমন একটি মন্ত্রিসভা প্রত্যাশা করি যেখানে আমাদের মা বোনদের অংশগ্রহণ থাকবে, মা বোনদের প্রতিনিধি হিসেবে আমাদের নারী মন্ত্রী থাকবে সেই ক্যাবিনেটে, এটাই আমরা প্রত্যাশা করি। এবং আগামী দিনের তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ গঠিত হবে, সেই মন্ত্রী পরিষদ আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যে ৩১ দফা, সেই ৩১ দফার ভিত্তিতে আগামী বাংলাদেশ গঠিত হবে, সেই আশা এবং প্রত্যাশা আমরা ব্যক্ত করি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে যে ভোটাধিকার প্রয়োগে কেমন লাগবে, এই বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক শোভন শোয়েব খান বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষ ভোট দিতে পারে না, তো এবার স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে পারবে। সবার ভিতরে একটা উৎসবের আমেজ মেতে উঠেছে। যাদেরকেই আমি বলি ভোট কেন্দ্র, সবাই বলে ইনশাল্লাহ এবার ভোট দেবে। তো এবার মানুষ আনন্দ সহকারে ভোট দেবে এবং ইনশাল্লাহ দানের শেষের
জয় হবে। দীর্ঘ 16 বছরে আমরা ভোট দিতে পারি না, তো আমরা যখনই নির্বাচন আসছে তো আমাদের মামলা হামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে, অনেক নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমরা এলাকায় থাকতে পারি নাই। কিন্তু এবারে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ঈদের আনন্দ নিয়ে ঈদের আনন্দের মতো আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট দিব, সবার বাজে একটা আনন্দ বয়ে চলছে। এবার ভোট দিতে ইতের চেয়ে বেশি আনন্দ পাবেন ইনশাল্লাহ।